कितने एमएलए हैं? कितने एमएलए हैं? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা যাদের দলে রয়েছেন ৬০ জনেরও বেশি বিধায়ক এবং তারাই আসল তৃণমূল বলে দাবি করা হচ্ছে, তারা আজ জাতীয় নির্বাচন কমিশনে তাদের বৈঠক রয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এর আগেই নির্বাচন কমিশনে তারা চিঠি দিয়েছেন দলের দখল এবং প্রতীক নিয়ে মমতা তৃণমূলের সঙ্গে নব তৃণমূলের একটা টানাপোড়েন চলছে। এই আবহেই আজ জাতীয় নির্বাচন কমিশনে আজ বৈঠক রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে যে কি করতে পারে নির্বাচন কমিশন। এই নিয়ে আমরা কথা বলবো। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কমিশন শিবসেনা বা অন্য ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল এক্ষেত্রেও কি তাই হতে পারে? কমিশনের সামনে কি কি অপশন রয়েছে? দেখো, প্রথমত নির্বাচন কমিশন আজকে যে ফুল বেঞ্চ নব তৃণমূলের সঙ্গে বৈঠক করবে, এখানে মূলত জাতীয় কর্মসমিতি বৈঠকে তারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কি কি রেজলিউশন ছিল, সেগুলি জানতে চাওয়া হবে। যেহেতু নব তৃণমূলের তরফে সময় চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের থেকে, এই জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদেরকে সময় দিয়েছে। কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যেভাবে নির্বাচন কমিশনকে যে পদ্ধতিতে যে রেজলিউশন আকারে তারা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনকে দলের স্বীকৃতি নিয়ে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানতে চাইবে নব তৃণমূলের থেকে তারা কি ভিত্তিতে এই কর্মসমিতি তৈরি করলেন, তাদের সঙ্গে কতজন দলের সদস্যরা রয়েছেন, এটা কিন্তু প্রমাণ করতে হবে নব তৃণমূলকে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুধুমাত্র নব তৃণমূল নয়, কালীঘাট তৃণমূলের সঙ্গেও বৈঠক করবে। তার কারণ কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মী সমিতি থেকে শুরু করে তাদের তরফেও রেজলিউশন পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তাই নির্বাচন কমিশন দুপক্ষের সঙ্গেই আলোচনা করবে বলেই সূত্র জানা যাচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে আজ নব তৃণমূলের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, তখন তারা কি ভিত্তিতে দলের লোগো, দলের প্রতীক তারা চাইছেন এবং তারাই নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে যে দাবি করছে, এটা তাদেরকে সদস্য সংখ্যা প্রমাণ করতে হবে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, এই আইন অনুযায়ী তাদেরকে প্রমাণ করতে হবে। তারপরেই তারা দলের প্রতীক বা দলের কারা চেয়ারম্যান যাদেরকে তারা নির্বাচন করেছেন, সেই দলের চেয়ারম্যান থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক, ট্রেজারার, অর্থাৎ নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়ে থাকে, বিশেষ করে নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো থেকে শুরু করে যে কোনো বৈঠকে ডাকা, সেক্ষেত্রে তার আগে এই নব তৃণমূলকে প্রমাণ করতে হবে যে তাদের সদস্য সংখ্যা কত রয়েছে বা তারাই আসল তৃণমূল। কিন্তু এক্ষেত্রে আবারও জানিয়ে রাখি, এক্ষেত্রে কালীঘাট তৃণমূলকেও কিন্তু ডাকবে নির্বাচন কমিশন। আচ্ছা, মানে দুপক্ষের সঙ্গে, দুই শিবিরের সঙ্গেই কথা বলবে নির্বাচন কমিশন। আজ দুপুর 12টায় এই নব তৃণমূলের 10 জন প্রতিনিধির সঙ্গে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ তারা বৈঠক করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। कितने एमएलए हैं? নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আসল তৃণমূল কারা? দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় কি তাহলে মহারাষ্ট্র মডেল? জোরালো হচ্ছে জল্পনা। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যে বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। এই বালিশ্রিত যে টিম, সেটা বিজেপির মদতে অনৈতিকভাবে তারা মদত পাচ্ছে। তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। বাঁচতে চাই বিজেপি, তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব
এখন ন্যাকা সাজছে সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে। আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। আমরা আসল তৃণমূল কংগ্রেস। মমতাদির প্রতীকে এদের সব জন্ম।